কি ব্যাপার, নিজের মনে কি সব বিড়বিড় করছেন? বিড়বিড় নয় রানী, কথা বলছি। কথা কথা বলছেন? কার সাথে কথা বলছেন? কেন, আমি নিজের সঙ্গে কথা বলছি। বুঝেছি, একটু নয় আপনার মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। না না রানী, আমার মাথা একদম ঠিক আছে। আর মাথা ঠিক আছে বলেই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে আপনার মাথায়? আমাকেও বলুন শুনি। এই যে রানী। হ্যাঁ, বুদ্ধির সঙ্গে চীনামাটির মূর্তির কি সম্পর্ক শুনি? আছে সম্পর্ক আছে। এটা দিয়েই তো আমি আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার সভাসদ গোপালের সঙ্গে একটু রসিকতা করব। আজ রাজসভায় গিয়ে আমি এই মূর্তিটা গোপালের হাতে দেব এবং বলবো আজকে রাতের জন্য এটা ওর বাড়িতে রেখে দিতে। তারপর আমি কেলে পচাকে দিয়ে আজ রাতেই এই মূর্তিটা গোপালের বাড়ি থেকে চুরি করিয়ে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। এসব করে কি হবে শুনি? পরের দিন সকালে যখন গোপাল দেখবে ওর বাড়ি থেকে মহারাজের দামি চীনামাটির মূর্তিখানা চুরি হয়ে গেছে, তখন গোপালের মুখটা না দেখার মতো হবে। এসব করে আপনি যে কি মজা পান কে জানে, যত সব উল্টো পাল্টা বুদ্ধি। শুনছো? বলি কোথায় গেলে? একবার এদিকে শোনো না। ওরে বাবা রে, কি গো? বলি কানে কথা যাচ্ছে? কি 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 হয়েছে গিনি? যা, কি কি অবস্থা? দরজাটা খুলে পড়ে গেল কি করে? দরজার কি দোষ? কতবার বলেছি দরজার মরচে পড়া কবজাগুলো পাল্টাও পাল্টাও, কে কার কথা শোনে? আরে আরে দাঁড়িয়ে দেখছো কি? এসে ধরো না, ধরো ধরো। এবার তাড়াতাড়ি গিয়ে ছুতরকে ডেকে আনো। না ওসব পরে হবে, এখন আমার কাছে টাকা পয়সা নেই। এই তবে কি আজ রাতে ঘর খোলা রেখে ঘুমাবো নাকি? গিন্নি, তোমার স্বামী তো মহারাজ কৃষ্ণচন্দ্র নয় যে ঘর ভর্তি সোনার আনা থাকবে। তোমার স্বামী হলো রাজসভার ভাঁড়, যার বাড়িতে চালের হাঁড়িতে চাল থাকে না তার বাড়িতে চোর কেন? একটা ইঁদুরও ঢুকবে না। তাই তুমি নিশ্চিন্তে ঘুমো, বুঝলে? হায় রে, তুমি আমাকে কার সঙ্গে সংসার করতে পাঠালে ভগবান? হায়, যাই এবার রাজসভার দিকে যাই। চললাম গিন্নি। শোনো শোনো আমার রাজসভা সদস্যরা, আগে বলুন মহারাজ। চারিদিকে চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, তাতে তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো সব নিরাপদ আছে তো? আচ্ছা, হঠাৎ আমাদের ঘরের জিনিসপত্র নিয়ে আপনার এত চিন্তা কেন মহারাজ? না মানে ভয় হয়, বুঝোই তো, চোর রাত্রিবেলা এসে যদি তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায় তখন কি হবে বলো তো? আগে সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আর কারুর বাড়ি নিরাপদ না থাকুক, আমার বাড়ি একদম নিরাপদ। চোর কেন, আমার অনুমতি ছাড়া আমার চোখের আড়ালে একটা পিঁপড়ে পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে পারে না। হ্যাঁ, আমার বাড়িও নিরাপদ মহারাজ। আমি আমার বাড়ির চারদিকে পণ্ডিতের ওই মন্ত্র পড়া জল ছিটিয়ে রাখি। চোর সেই মন্ত্র পড়া জলে পা দিলেই চোরের পা অবশ হয়ে যাবে। আমার বাড়ির দরজায় বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি তালা চাবি লাগানো মহারাজ, আমি ছাড়া কেউ সেটা খুলতে পারে না। আর আমি হলাম রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতে চুরি করবে এত বড় সাহস এই রাজ্যে কোনো চোরেরই নেই। হ্যাঁ, সেই চোরের বাড়িতে চুরি হয় নাকি কোনোদিন? কি বললে গোপাল? তুমি আমাকে চোর বললে? তোমার এত বড় সাহস? আরে ঝগড়া করে কি হবে? কি ব্যাপার গোপাল, সবাই কিছু না কিছু বলছে কিন্তু তুমি চুপ করেছে। তোমার বাড়ি সুরক্ষিত তো? আগে আসার সময় দেখে এলাম আমার বাড়ির দরজা ভেঙে পড়েছে। রাতে দরজা খোলা রেখেই ঘুমোতে হবে, কিন্তু তাও জোর গলায় বলছি মহারাজ, গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি করবে এমন বুকের পাটা এই রাজ্যে কেন? গোটা পৃথিবীতে কোনো চোরের নেই। বাহ 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 বাহ, গোপালের বাড়ির দরজা ভেঙে পড়েছে, তার মানে আজ রাতে গোপালের বাড়িতে চুরি করা সব থেকে সোজা কাজ। বলছি, তোমাদের সবার বাড়ি যখন নিরাপদ, তখন তোমাদের মধ্যে যে কোনো একজন আজ রাতের জন্য আমার এই দামি মূর্তিটা নিজের বাড়িতে রেখো।
ওটা আমাকে দিন মহারাজ, আমার বাড়ি সব থেকে বেশি সুরক্ষিত। না না আমাকে দিন, না না আমাকে দিন, না না আমাকে আমাকে না, না, আমাকে দিন। আমাকে দিন, আমাকে দিন, আমার বাড়ি আপনার সুরক্ষিত। থেকে আমার বাড়ি বেশি না, সুরক্ষিত। আমার 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 আরে বাবা, আমি সেনাপতি, আমার বাড়িতে চোর ঢুকবে কি করে? না না আমার আহ, এটা রাজসভা, মাছের বাজার নয়। কি ব্যাপার গোপাল, তুমি চুপ করে বসে আছো কেন? তুমি বুঝি এই মূর্তিটা নিজের ঘরে রাখতে চাও না? ভয় পাচ্ছ নাকি? আগে তা পাচ্ছি, তবে ওই চোরের ভয় নয় মহারাজ, আমার গিন্নির ভয়। এত সুন্দর মূর্তিটা বাড়িতে নিয়ে গেলে গিন্নি যদি আবার বায়না করে তাকেও এমন একটা মূর্তি কিনে দিতে হবে, তখন কি হবে মহারাজ? দেবে কিনে? আমি তোমায় মোহর দেব তোমার গিন্নিকে মূর্তি কিনে দেওয়ার জন্য। তবে তার আগে এই মূর্তিটা একটি মাত্র রাত তোমার ঘরে রাখতে হবে। সত্যি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আজ রাতে যদি আমার এই মূর্তিটা তোমার বাড়িতে সুরক্ষিত থাকে তাহলে আমি তোমাকে 5খানা মোহর পুরস্কার হিসেবে দেব। কিন্তু যদি এই মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি যায় তাহলে 7 দিনের জন্য আমি তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করব গোপাল, এই আমি বলে দিলাম। সঙ্গে তোমার 1 মাসের বেতনও ঘ্যাচাং ফু। হ্যাঁ, এই নাও, এই নাও, ধরো ধরো ধরো। আর কাল সকালে এই মূর্তিটা আবার রাজসভায় নিয়ে এসো, মনে করে কিন্তু। আচ্ছা মহারাজ, এবার চলি। বাহ, কি সুন্দর মূর্তিটা। নয় নয় করে এই মূর্তিটার দাম 20 মোহর তো হবেই। এটাকে সাবধানে রাখতে হবে, না হলে আবার আমার 1 মাসের বেতন মহারাজ কেটে নেবেন বলেছেন। হ্যাঁ, আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো কেড়ে পচা। বলেন মহারাজ, কি করতে হবে? বেশি কিছু নয়, তোমাকে গোপালের বাড়িতে চুরি করতে হবে। ওরে বাবা, গোপাল দাদার বাড়িতে চুরি? গোপাল দাদা একবার যদি ধরতে পারে না, আমার হাত পা আস্ত রাখবে নি গো। না 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 না, আমি এসব কিছুই শুনতে চাই না। একমাত্র তুমিই পারবে গোপালের বাড়িতে চুরি করতে। হ্যাঁ, সে যখন আপনি বলতেছেন তখন তো করতেই হবে আর কি। কিন্তু চুরিটা কি করবো সেটা যদি বলে দিতেন তাহলে খুব উপকার হতো। বলছি বলছি, আজ আমি গোপালকে একটা সাদা চীনামাটির মূর্তি দিয়েছি। তোমাকে ওই মূর্তিটা চুরি করে আনতে হবে, আর সেটা করতে হবে আজ রাতে। এই নাও তোমার পারিশ্রমিক। কাজ হয়ে যাবে না মহারাজ, হয়ে যাবে। আমি এসে গেছি গিন্নি। এতক্ষণে তোমার আসার সময় হলো? ও মা, কি সুন্দর মূর্তিটা গো। এটা আমার নয় গিন্নি, মহারাজ এই মূর্তিটা আমাকে 1 রাতের জন্য রাখতে দিয়েছেন। হ্যাঁ, কাল সকালে এটা আবার মহারাজকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, শোনো না শোনো, এমন একটা না মূর্তি তুমিও তো কিনতে পারো। হ্যাঁ, যার ঘরে নেই চাল সে গামছা ছেড়ে পড়তে যায় বাঘের ছাল। যত সব। সর্বনাশ হয়ে গেল আমার। ও লোকে তোমার। আমার কিছু হয়নি গিন্নি, হয়েছে মহারাজের দেওয়া ওই মূর্তিটা সকাল থেকে খুঁজে পাচ্ছে না গিন্নি। এ কি গিন্নি, তোমার তো লোভ ছিল ওই মূর্তিটার উপরে, তুমি ওই মূর্তিটা সরিয়ে রাখোনি তো? কি বললে? এত বড় কথা! ছি 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 ছি, তুমি কিনা শেষে আমাকে চোর বললে? আজ দুপুরে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম। যা
মূর্তিও গেল, সঙ্গে দুপুরের খাওয়াটা। কি ব্যাপার, এখনো গোপাল এসে উপস্থিত হলো না তো? আজ গোপালের রাজসভায় আসতে দেরি হবে, এটা আমি আগে থেকেই জানি। আজ তো গোপালের ওই মূর্তি নিয়ে রাজসভায় আসার কথা। ওই তো এসেছে গোপাল। এ কি গোপাল, চিন্তায় কুঁচকে গেছে তোমার কপাল, হলো কি? কি আবার হবে? আজ সকালে উঠে দেখি মহারাজের দেওয়া মূর্তিটা উধাও। সে কি? আমার এত দামি মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। ছি ছি গোপাল, তুমি কাল রাজসভায় বলেছিলে তোমার বাড়িতে চুরি করবে, এত বড় বুকের পাঁটা নাকি কোনো চোরেরই নেই। তাই আমি ভরসা করে তোমার কাছে আমার দামি মূর্তিটা জমা রাখতে দিয়েছিলাম। আগে আগে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না মহারাজ। মহারাজ দেখেছেন তো, গোপালের খালি মুখেই বড় বড় কথা। সেটাই তো দেখছি। না 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 গোপাল, গোপাল, আমি তোমাকে আগামী 7 দিনের জন্য এই রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর সঙ্গে তোমার 1 মাসের বেতনও কেটে নিলাম। এরকম করবে না মহারাজ, আমি আর আমার গিন্নি না খেতে পেয়ে মরবো যে। তাই নাকি? বেশ বেশ, তবে একটাই শর্তে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। তোমাকে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে তোমার বাড়ি থেকে আমার দেওয়া মূর্তি চুরি হয়ে গেছে। রাজ্যের লোকেও জানুক গোপাল কতটা হুঁশিয়ার মানুষ। হ্যাঁ, সে কি এরকম বললে যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে? না 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 না, এ কি করে হয়? আচ্ছা, আমি তো এসে থেকে একবারও বলিনি মূর্তিটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তাহলে মহারাজ এত জোর গলায় বলছেন কি করে? এর পেছনে মহারাজের হাত নেই তো? কি হলো গোপাল, চুপ করে আছো কেন? বলো বলো। আগে আমি রাজি মহারাজ, তবে আজ নয়, আমাকে একটা দিন সময় দিন। আমি আগামীকাল গোটা রাজ্যের লোকেদের জানিয়ে দেব আমার বাড়িতে চুরি হয়েছে। আজ চলি মহারাজ। বাবা রে বাবা, এই গোপাল দাদা তো এদিকেই আসতেছে। এই গোপাল দাদা কি তবে বুঝতে পেরেছে যে আমি গোপাল দাদার ঘরে ঢুকে চুরি করেছি? কি ব্যাপার, কেলে পচা আমাকে দেখে উল্টো দিকে হাঁটা লাগালো কেন? দেখি তো। এই এই কেলে পচা, কেলে পচা! ওরে বাবা রে বাবা রে বাবা! না না না, কেলে পচা আমাকে দেখে ছুটে পালাচ্ছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। দাঁড়া বেটা, দাঁড়া 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 বলছি, না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, বলে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল দাদা, মহারাজ বলেছে বলে আমি তোমার বাড়ি থেকে মূর্তি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও। মহারাজের মুখের উপর না বলতে পারিনি, তাই ভুল হয়ে গেছে গোপাল দাদা, আর হবে না কোনোদিনও গোপাল দাদা গো। ও এই ব্যাপার, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কলা? এর মধ্যে আবার কলা এলো কই থেকে গোপাল দাদা? চুপ। তাহলে যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। শোন শোন কেলে পচা, তুই যে আমার বাড়িতে চুরি করেছিস এবং আমি সেটা জানি, এটা যেন মহারাজ জানতে না পারেন। না না, আমি কাউকে কিছুটি বলবো না গোপাল দাদা। এইবার মহারাজ আমি আপনাকে দেখাবো গোপালের বুদ্ধি। বলো গোপাল দাদা, পুতুল কিনতে এসেছো বুঝি? ঠিক ধরেছো ভাই। এই দেখো গোপাল দাদা, এখানে অনেক পুতুল আছে, পছন্দ করো এর মধ্যে থেকে একটা। না না, আমার পুতুল চাই ঠিকই, কিন্তু সেই পুতুল এখানে পাবো না। আমার জন্য তোমাকে সেই বিশেষ পুতুল বিশেষ পদ্ধতিতে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, বিশেষ পুতুল বানিয়ে দিতে হবে? হ্যাঁ ভাই, আর সেটা মাটি দিয়ে নয়, বানিয়ে দিতে হবে। সে কি, জীবনে তো কোনোদিন ওরকম পুতুল বানায়নি গোপাল দাদা। তবে তবে তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, তবে চলে এসো আমার সঙ্গে। আগামীকাল সকালের মধ্যে আমার ওই বিশেষ পুতুল চাই, বুঝলে? রানী, ও রানী, আমি সফল হয়েছি। আজ রাজসভায় গোপালের মুখখানা
না দেখার মতন ছিল। গোপালকে আমি যতদূর চিনি, গোপাল কিন্তু চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা করবে, দেখো। না 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 না, এইবার গোপাল কিছুই করতে পারবে না। আগামীকাল গোপাল রাজ্যের সব প্রজাদের সামনে নিজের হার স্বীকার করবে বলে কথা দিয়েছে। এতদিনে আমি গোপালকে ঠিকঠাক জব্দ করতে পেরেছি। কাজ হয়ে গেছে গোপাল দাদা। বাহ 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 বাহ, দারুণ কাজ করেছে দেখছি। কই গো গিন্নি, একটু নুন নিয়ে এসো। এটা কি করছো গোপাল দাদা? বরফের মূর্তির গায়ে নুন মাখাচ্ছ কেন? নুন মাখাচ্ছি যাতে আজ রাতে মূর্তিটা গলে জল হয়ে না যায়। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কই গোপাল কোথায়? গোপাল মনে হয় আজ রাজসভায় ডুব মারবে। না 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 না, ডুব মারলে তো হবে না। সেরকম হলে আমি গোপালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তার আর কোনো দরকার নেই মহারাজ, গোপাল এসে গেছে। তোমার হাতে এটা কি গোপাল? এটা আমার সঞ্চয় করা অর্থ দিয়ে কেনা মূর্তি মহারাজ। মহারাজ, আমার বাড়ি একদম নিরাপদ নয়। চোর ডাকাত যে কোনো সময় এসে আমার বাড়ি থেকে এই দামি মূর্তিখানা তুলে নিয়ে যেতে পারে। তাই এটা আমি আপনার কাছে জমা রাখতে এলাম মহারাজ। বাহ 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 বাহ, দারুণ মূর্তি তো। তা কিসের তৈরি এটা গোপাল? আগে শ্বেত পাথরের মহারাজ। এটা আপনার ঘরে রেখে দিন যত্ন করে। আমি 2 বেলা এসে একবার চোখের দেখা দেখে যাব। হ্যাঁ বেশ বেশ, এটা আপাতত আমার সিংহাসনের উপরেই থাক। ফিরে এসে আমি এটা আমার ঘরে তুলে রাখবো। ফিরে এসে মানে কোথায় যাবেন আপনি মহারাজ? কেন কেন, ভুলে গেলে মন্ত্রী? গতকাল গোপাল কি বলেছিল? গোপাল বলেছিল আজ গোপাল গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবে ওর বাড়ি থেকে মহারাজের দেওয়া মূর্তিটা চুরি হয়ে গেছে। ঠিক ঠিক, আর এই দৃশ্য আমি নিজের চোখে দেখব। তাই আমিও যাব গোপালের সঙ্গে। চলুন না, চলুন। একটু পরে বুঝবেন খেলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তৈরি মহারাজ। আপনারা সবাই চলুন আমার সঙ্গে। এবার শুরু কর গোপাল। রাজ্যের মানুষও জানুক তুমি নিজেকে যতটা হুঁশিয়ার বলো, আসলে তুমি তো ততটা হুঁশিয়ার মানুষ নও। ঠিক বলেছেন মহারাজ। গোপাল হুঁশিয়ার মানুষ হলে গোপালের বাড়িতে চুরি হতো নাকি? মহারাজ, আমি গরিব মানুষ। আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য না আছে প্রহরী, না আছে রক্ষী। এমনকি আমার বাড়ির দরজাটাও খুলে পড়ে গেছে। কিন্তু আপনার রাজবাড়িতে ভর্তি প্রহরী, কি মোটা মোটা দরজা জানলা। এত কিছুর মধ্যে থেকে আমার এই মূর্তিখানা চুরি হয়ে যাবে না তো? পাগল হয়েছ নাকি তুমি গোপাল? আমার রাজবাড়ি থেকে চুরি করবে এত বড় সাহস কার আছে শুনি? সেটাই তো, কিন্তু তাও যে চোর গোপালের বাড়ি থেকে চুরি করে তার কাছে তো এটা নস্যি মহারাজ। কি তোমার দিমাগ একটুও কমেনি দেখছি গোপাল। আগে ওটা জীবনেও কমবে না মহারাজ। আমার কেমন একটা খটকা লাগছে মহারাজ। আমার মূর্তিটা চুরি হয়ে গেলে কি হবে মহারাজ? এটা অসম্ভব। রাজবাড়ি থেকে তোমার মূর্তি জীবনেও চুরি হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তোমার মতো গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবো গোপালের জমা রাখা মূর্তি আমার রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। তখন রাজ্যের প্রজাদের কাছে আপনার মান সম্মান যে ধুলোয় মিশে যাবে মহারাজ। এই গোপাল, যেটা কোনোদিন হবে না সেটা ভেবে অযথা সময় নষ্ট করছো কেন বলো তো? কে বলেছে হবে না? হতেও তো পারে এমনটা। মহারাজ, আমার মন কুটাচ্ছে মহারাজ। চলুন না একবার রাজসভায় কি দেখে আসি আমার মূর্তিটা ঠিক আছে কিনা। আমার মূর্তি গেল কোথায়? সত্যি তো, রাজবাড়ি থেকে চুরি। রে, আমার
এবারে তো দামি মূর্তিটা চুরি হয়ে গেল, এবার কি হবে? না মানে সত্যি তো গেল কোথায় মূর্তিটা? দেখেছেন মহারাজ, এই চোর যে সে চোর নয়। কেলে পচা, এটাও তাহলে কেলে পচারই কাজ? এটাও মানে আমার বাড়ি থেকে মূর্তিটা বুঝি কেলে পচা চুরি করেছে? এই রে, কেলে পচাকে এখানে ডেকে পাঠালে তো আমার সব চাল ধরা পড়ে যাবে। তার থেকে ভালো বিষয়টা এখানেই চাপা দিয়ে দেওয়া। না 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 না, কেলে পচা চুরি করেনি, অন্য কোনো চোর করেছে হয়তো। ছাড়ো ছাড়ো, এসব বাদ দাও তো এখন। না না, বাদ দেবো কেন? আপনাকেও তো এবার আমার সঙ্গে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে ওই একই কথা বলতে হবে মহারাজ। গোপাল, গোপাল ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তোমার বেতন কাটবো না, উল্টে তোমাকে দ্বিগুণ বেতন দেবো। সব সব ভুলে যাও গোপাল, ভুলে যাও। তাই নাকি? দ্বিগুণ বেতন পেলে সব ভুলে যেতে পারি বই কি। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আর কেউ জানুক চাই না জানুক, আপনারা তো জানেন কোথা থেকে কি হলো। চুপ, এটা যেন আবার মহারাজকে বলে দেবেন না যে আমি বরফ দিয়ে মূর্তি বানিয়ে এনেছিলাম, আর সেই মূর্তি কেউ চুরি করেনি, গরমে আপনা আপনি গলে গেছে। হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাক্ষর দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলে কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আগে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজী, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভোঁ কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব? ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রী মশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে, আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার ওপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রী মশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রী মশাই, চাষবাসে তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন।
এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কে এনে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে। আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস, এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। ওই তো গোপাল দাদা, চল চল চল, সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা, মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়না কাটি, এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই, বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। বাবা মন্ত্রী, এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন দৌলত, আরো সোনা দানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়বো। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে, সব হবে। কথাতেই তো আছে, সবুরে মেওয়া ফলে। আরে বাস,
রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শোনো একবার, জানে একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ওদের কষ্টে যেন আপনার চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি আর থাকবে আমার সোনাদানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ, আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই, তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে, এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব, রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু কিন্তু যাব কোথায়? আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজে ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। তাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব।
সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল। ওই বাবা, গোপালকে দিয়ে শেষ, গোপালকে দিয়ে শুরু, সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে 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 গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না। যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। দেখি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা। হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি, কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে জাহাপনা। বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসে বসেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব, আমি একেবারে কড়া নজর রাখছি। তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না, আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেন করেছে? এই আবার কেমন ইচ্ছে? চল, আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবেই চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না, এবার ঠেলা সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা, খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কে রে, কে রে? লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না।
তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে বেরোতে দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ, শস্যের খাজনা বকেয়া রয়েছে, সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে, তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই দেখুন, এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে, এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুক্তিই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওরে বাবা, একটুতেই কেমন যেন বাবা হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল, আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, ও আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।